আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেসনের রুটির রেসিপি এবং তার সঙ্গে আলুর রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 500 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মিস্টেক করেছি, বেসনটা তোমরা ভেজে নিও, আমি কাঁচাই দিয়েছি। ভেজে নিলে আরও খেতে ভালো লাগবে। 1 চামচ জোয়ান আমি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ কাসুরি মেথি আমি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। জোয়ান ও কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি বেসনটা মেখে নেব, যেমন আমরা রুটির আটা মেখে নিই সেইভাবে মেখে নেব। এরপর ওর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে আবার আমি মেখে নিচ্ছি। তোমরা অবশ্যই বেসনটা ভেজে নেবে, কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। আমি ভেজে না নিয়ে এটা খুব ভুল করেছি, একটু কাঁচা গন্ধ ছাড়ছিল রুটিটা। পর 10 মিনিট রেস্টে রাখবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল হয়ে গেলে 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু সুন্দর ভাজা হয়ে গেলে 1 চামচ আদা থেঁতো করে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা আমি পুরো নিরামিষভাবে বানাচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প করে পানি দিলাম। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলা অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা এইভাবে একবার অবশ্যই এই তরকারিটা করে দেখো। এরপর আলু আমি সেদ্ধ করে এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এই বেসনের রুটির সাথে এই মশলা আলুর তরকারিটা এত দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই একটু বেশি করে বানিও এই আলুর তরকারিটা। পানি দিয়ে এরপর অল্প করে একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। আবার 1 চামচ কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে হতে দেব। একে আমি বেসন মাখাটা আবার একটু মেখে নিচ্ছি ভালো করে। নিয়ে এবারে রুটির মতো গোলা কেটে নিচ্ছি। এইখানে আমি আরও একবার মিস্টেক করেছি, প্রথমে বেসনটা ভেজে নিয়ে নিই, ওটাও মিস্টেক হয়েছিল। আর এটা বেলাটাতেও প্রচুর মিস্টেক হয়েছিল, তোমাদের দেখাচ্ছি। প্রথমে পিঁড়ে বেনিতে তেল বুলিয়ে আমি রুটিটা তেল দিয়ে বুলিয়ে আমি বেলতে চেয়েছিলাম। দেখো তোমাদের মিস্টেকগুলো আমি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো কেমন ছিঁড়ে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই এই বেসনের রুটিটা আটা ছড়িয়ে বেলে নিও, আটা বা ময়দা ছড়িয়ে বেলে নিও, নিলে ওটা ছেঁড়ার কোনো ভয়ও থাকে না, আর রুটিটাও ভালো হয়, তুলতেও সুবিধা হয়। দেখো আমি যখন আটা ছড়িয়ে বেলে নিলাম কত সুন্দর রুটিটা হলো। দেখো কত সুন্দর রুটিটা হয়েছে, রুটির মতো পাতলা করে নিচ্ছি। এরপর তরকারিটা এই রকম মাখা মাখা তোমরা নামিয়ে নেবে। নামানোর আগে 1/2 চামচ ঘি আমি ছড়িয়ে নামিয়ে নিলাম। এই বেসনের রুটির সাথে এই তরকারিটা খুবই দারুণ হয়, তোমরা অবশ্যই করো। একটি ফ্রাই প্যান গরম করে রুটিটা এবারে দিয়ে আমি উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে আমি সেঁকে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত রুটিগুলো সেঁকে নেবে। এই হেলদি রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।